আমি বাড়ুজ্জে দিদি চলে আসলাম। আজকে দিন নতুন সকাল। আজকে সকালবেলায় চলে আসলাম ফুল বাগানে ফুল তুলতে। দেখো আজকে নিচের থেকে কটা ফুল পেলাম। তো ওখানে আরেকটা গাছে ফুল আছে, কিন্তু এইগুলো পেরিয়ে কি করে যাই, তাই এখন চলে যাব ছাদে। আর তার আগে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। বলো তো বন্ধুরা, এটা কী শাক? এটা বলতে পারবে? এটা না বেলা যেমন নিয়ে এসেছিলাম, আমি লাগিয়ে দিয়েছি। কুমড়ো শাক না লাউ শাক আমি চিনি না, আমি না একেবারেই কিছু চিনি না, মনে হয় কুমড়ো শাক। যাই হোক, একটু লাগিয়ে দিয়েছি, দেখা যাক। চলে আসলাম ছাদে। কতগুলো ফুল তুলে নিয়ে এসেছি, আজকে কতগুলো ফুল পেয়েছি। এবার যাবো গোপসোনাদের তুলতে। রাজীবাবু তো গাছ আনার তালে আছে, কিন্তু টবের গাছের খাবার সেগুলো জোগাড় করার দায়িত্ব আমার। সেই জন্য টবওয়ালা বাড়ির সামনে এসেছিলো, তাকে কাছ থেকে একটা টব নিলাম, আর ওনাকে বলে দিলাম আমাকে পরে আবার টব এনে দিতে। টব নিয়ে আমি এখন ঘরে ফিরছি। দেখো, এই যে একটা রবার গাছ নিয়ে এসেছে আগের দিন, সেই রবার গাছটা বসাতে হবে, সেই জন্য ওই টবটা কিনলাম। ওদিকে গেট দিয়ে বেরোনো যেত, কিন্তু সৌম্য দরজা বন্ধ করে রেখেছে, সেই জন্য আবার পেছন থেকে আমি এই রাস্তা দিয়ে বেরোলাম, বেরিয়ে টবটা নিয়ে এখন ঘরে যাচ্ছি। ঘরে এদিকে পরপর 3টে আলমারি, তো আলমারিতে পিছনে নোংরা হয়ে রয়েছে, সেগুলোকে পরিষ্কার করতে হয়। দুদিন অন্তর অন্তর তো পরিষ্কার না করলে কি করে হবে, ধুলো পড়ে যায়, তাই আবার আলমারিটা সরাচ্ছি। এবার মেয়ে এসে বলছে, তুমি এগুলো কেন করছো, পেটে ব্যথা করবে। পেটের ভিতরে চিন্তা করলে হবে বলো? যে বাবুর উপরে আর কত চাপ দিই, তাই নিজেই ঠেলে ঠেলে সরালাম, কারণ ওই পাশটা তাহলে কাজের মাসি পরিষ্কার করে দিতে পারবে। এদিকে ফোন এটা করতে যাব, এই সময় ফোন আসলো। ওই একটাই তো কথা সবার, কি দেখো যে এই জামা কাপড় মেলে দিলাম, অমনি ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। এই কথা বলে চলে আসলাম। আর এখন তুলবো না, এরকমই থাকুক, কী করবো, কোথায় মেলবো। চলে আসলাম একেবারে রাত্রে খাবার করতে। বাজে রাত্রে 9টা বাজে এখন। ওদের খাবার করতে বসিয়েছি। বলছে আলু ভাজা খাবে। ওবেলা খিচুড়ি করেছিলাম, খিচুড়ি দিয়ে মামলেট খাওয়া হয়েছে, এবেলায় বলছে আলু ভাজা খাবে, তাই এখন আলু ভাজা করে এদিকে বানাজিও বসে গেছে। আর এই দিয়েই আজকে রাতের খাবার হবে। হ্যালো বন্ধুরা, চলে আসলাম পরের দিন বলতে আজকে শনিবার সকালে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারিনি। যাই হোক, কেন সৌম্য ছিল ঘরে, সৌম্য থাকলে তো, বা ওর দিদি থাকলে, দিদিকে তবু বুঝিয়ে ভিডিও করতে পারি, কিন্তু সৌম্য থাকলে ফোন ধরা। তা যাই হোক, চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। আজকে কিছু রান্না করিনি, আজকে বসে আছি, ভালো লাগছে না রান্না করতে, রোজ রান্না আর ভালো লাগে না। আমি একটু ছুটি যাই, মানে একটু ঘুরু ঘুরু করে বেড়াবো, আর ঘরে আসবো, খাবো দাবো, ঘুমাবো, আবার ঘুরে বেড়াবো। এখন আর আমার রান্না বান্না, সংসার, কাচা ধোয়া, রান্না কিচ্ছু ভালো লাগে না। এখন শুধু ঘুরতে যেতে ইচ্ছা করে, কিন্তু এখন তো ছুটি নেই, ছুটি পাচ্ছি না, অফিস তো আমাকে ছুটি দিচ্ছে না, তাই কষ্ট করে হলেও কাজ চালিয়ে যেতে হবে। তাহলে এখন কী করিস দেখো, সৌম্য বলছে চলো গিয়ে এখন আগে কাঠের উনুনে ভাত করো, কিন্তু আজকে যা রোদ দিয়েছে না, আমার এখন ইচ্ছা করছে না কাঠের উনুনে বসে ভাত বসাতে। এখন যাব ছাদে একটা গাছ বসাতে, ভাতটা বসিয়ে দিয়ে, মানে গ্যাসে ভাত বসিয়ে দিয়ে এখন যাব ছাদে। তা বন্ধুরা, আমি এখন ঠিকমতো লাইভ করতে পারছি না, কেন সময় পাচ্ছি না, শরীরটাও ভালো লাগছে না, মনটাও ভালো লাগছে না। যখন আমার মন ভালো লাগবে, আমি না সবসময় নিজের মনের ইচ্ছায়, মনের ইয়েতেই চলি, সেই জন্য যখন আমার মন ভালো লাগবে তখন আবার ঠিক বেলা 10টায় লাইভে আসবো। এখন মাঝে মধ্যে একটু চালিয়ে রাখি, তারপর আবার কেটে দিই, আবার ঠিকমতো লাইভে আসবে, তখন তোমাদের সবাইকে আবার ঠিকমতো টাইম দেবো। তবে যাদের ভিডিও দেখে দিচ্ছি, তোমরা আমার ভিডিওটা দেখে দিও,
হ্যাঁ, আমি কমেন্ট পেলেই তোমাদের ভিডিও দেখে দেবো। আর তোমাদের কাছে যদি আমার ভিডিও চলে যায় তাহলে আমার ভিডিওটা দেখে দিও। এবার তাহলে দেখতে থাকো, সঙ্গে থেকো। চলে আসলাম ছাদে। দেখো আকাশটা কি সুন্দর লাগছে, দেখুন নীল আকাশে সাদা মেঘ কি সুন্দর ভাসছে। আমি আসলাম, কিছু জামা কাপড় মেলতে হবে। দুপুরে বেশি রোদে না আমি উঠতে পারি না ছাদে, রোদের তারপর মাথায় রাখলেই শরীরটা খারাপ করে, যেন শরীর একদম ছেড়ে দিচ্ছে। এই জন্য রোদটা একটু কমার পরেই আমি ছাদেগুলো মেলে দিলাম। হাওয়া শুকিয়ে যাবে, বুঝতেই তো পারো যে মেশিনের কাজে ওরা এমনভাবেই চিপড়ে দেয় যে আর আলাদা করে আর চিপড়ানোর প্রয়োজন পড়ে না। সেই জন্য আমি মেলে দিলাম। আমি যে কাজ করি সেটা আমার আমার ব্যানার্জি বাবু দেখতেই পায় না, বলে কী কাজ করো তোমরাই বলো, আমি তো কাজ করি বলো, তোমাদেরকে তো আমি দেখাচ্ছি যে আমি সে সংসারের কাজকর্ম করি, তার তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। কিন্তু আমার বাড়ির লোকেরা বলে আমি বলে কিছুই করি না, আমি বলে সারাদিন শুধু ইউটিউব আর ফেসবুক, ইনস্টাগ্রাম, মোবাইল এই নিয়েই পড়ে আছি। আমার বলে কোনো কাজকর্ম কিচ্ছু নেই। ছেলে বলে তার সামনে এসে বসে থাকো, মেয়ে বলে বর বলে তার দোকানে এসে বসে থাকো, তার সামনে এসে বসে থাকো। বলো আমি কি করব? তাহলে এই কাজগুলো কে করবে? আর দেখেছো বন্ধুরা, আমি না মাথায় একটা ঝুঁটি বেঁধেছি, আর চুলটা না একটু বড় হয়েছে, তো আমি এখন কাটতে যাইনি। আমার বাড়ির লোকেরা শুধু কাটতে যেতে বলে, কিন্তু আমি কাটতে যাইনি। কি সুন্দর চুলটা বড় হয়েছে, আমি একটু ঝুঁটি বেঁধেছি। আমার মেয়ে বলছে তোমাকে আর ঝুঁটি বাঁধতে হবে না, তুমি যাও চুলটা কেটে এসো। তা আমি যে কদিন একটু ঝুঁটি বাঁধা যায়, তবে এই চুলটা বড় হওয়াতে না ঠিক আছে, ঠান্ডাটা লেগে যাচ্ছে, গলা ব্যথা করছে, গলায় কষ্ট হচ্ছে, তবু একটু ভালো লাগে মাথায় ঝুঁটি বাঁধতে। অনেকেই বলে কি যে আমি বিশাল স্টাইলিস্ট, সেই জন্য আমি চুল কেটে রাখি, কিন্তু যে আমার যে শরীরের প্রবলেম সেটা তো আর কেউ বোঝে না। এই যে রবার গাছটা আমি বসাবো এখন, বাড়ির যত সবজিগুলো আছে না, সবজির খোসা, কিচেন ওয়েস্ট যেগুলো, সেইগুলো না আমি আগে প্রথমে মাটিতে দিয়ে তার উপরে মাটির লেয়ার দিয়ে তারপরে গাছটা বসাই। তাহলে কি ওই কিচেন ওয়েস্টগুলো পচে যাবে, আর পচে গিয়ে সেখান থেকে সার দিয়ে গাছের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। সেই জন্য এই রাবার গাছটা এখন বসাচ্ছি। আগে সবজি দিয়ে দিয়েছি, আর এই দেখো এখন গাছটাকে বসালাম। এই গাছ বসানোর দায়িত্ব কিন্তু ব্যানার্জিবাবু, কিন্তু ব্যানার্জিবাবু যেহেতু আজকে সময় পাচ্ছে না, আজকে তো যেহেতু শনিবার, আজকে সময় নেই, ওনার সময় হচ্ছে শুধু সোমবার দিন, সোমবার বিকেলে উনি পারেন, কিন্তু শনিবার রবিবারে উনি করেন না। উনি সোমবারটাই টবে গাছ বসানো বা ঘাস তোলা, ছাদ ঝাড় দেওয়া, এই সমস্ত কাজগুলো ব্যানার্জিবাবু বসে বসে করে। আমার না একটু ধৈর্য তো কম, এগুলো তাই আজকে কী করবো, আজকে কাজটা বসিয়ে দিলাম। ওরা তো তুমি বুঝেই গেছো আমি একটু ছটফটে হয়ে গেছি, কিন্তু একটা সময় ছিল আমি ভীষণই শান্ত ছিলাম, মাটি নড়ে তো আমি নড়ি না, এরকম ছিলাম। আর এখন দিন দিন বয়স বাড়ছে, আর আমি একটু বেশিই চঞ্চল হয়ে পড়ছি, এখন আর মাথা স্থির রাখতে পারি না। দেখো গাছটা বসানো হয়ে গেছে, ওর গাছটা যেহেতু বসানো হয়ে গেছে, গাছে তো একটু জল দিতে হবে, যতই মাটি ভেজা থাকুক, প্রথম গাছ বসালে গাছের গোড়ায় একটু জল দিতে হয়। আর ওই দেখো আমার ছাদ বাগান, দেখে তো ছাদে গাছে ভর্তি, কি সুন্দর লাগে না? এখানে ঘুরতে বসতে বেশ ভালো লাগে। আর ওরা না বেশ গাছগুলো বেশ আমাদের কথাও বোঝে, ওদেরকে যা বলবে ওরা বুঝতে পারে। অন্তত আমার গাছগুলো তো আমার মনের কথা বোঝে। আরে ওই দেখো আকাশে একটা প্লেন উড়ে আসছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো সেদিন আমার এক বান্ধবী আমাদের এখানে এসেছিলো, সে বলে কি যে সুস্মিতা তোমার বাড়ির সামনে তো প্লেনটা একদম মাথার সামনে চলে আসে। বললাম হ্যাঁ, তার বাড়িতেও সামনে দিয়েও বাড়ির উপর দিয়েও প্লেন যায়, কিন্তু আমাদের প্লেনটা একদম
মাথার উপর দিয়ে চলে যায়। এদিকে আমার মনটা ভালো না, কেন দিন আস্তে আস্তে এগিয়ে আসছে, মেয়েটা শ্বশুরবাড়ি চলে যাবে। ঘরে বসে শুধু হাউ হাউ করে কান্না পাচ্ছে, একা থাকলেই শুধু কান্না পাচ্ছে। এখন বেশি ফোন ঘাঁটা বা লাইভে যাওয়া বা লাইভে সময় দেওয়া কিচ্ছু ভালো লাগছে না, শুধু ঘরে বসে হাউ হাউ করে কাঁদলেই মানে শান্তি লাগছে। তা ব্যানার্জিও বললেন যে দোকানে আসো, তুমি ওষুধ নিয়ে যাও, আমার অনেক ওষুধ ফুরিয়ে এসেছে, তাই ওষুধ কিনতে হবে। তাই বললো বিরাটি আসো, বিরাটি এসে ওষুধ কিনে নিয়ে যাও। এখন তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। এখান থেকে আমি অটো করেই চলে যাই আমার শ্বশুরবাড়ি। ওখানে ওটা যেহেতু রাস্তার উপরে, আর আমি যেখানে থাকি সেই জায়গাটা এখনও অতটা উন্নত হয়ে পারেনি। দু একটা করে দোকান হচ্ছে, কিন্তু ওষুধের দোকান সব অনেকটা দূর হেঁটে গিয়ে তবে গিয়ে ওষুধের দোকান পেতে হয় এখানে। তা আমি চিন্তা করলাম যে ওখানে যাওয়ার থেকে সোজা ব্যানার্জিবাবুর কাছে চলে যাবো, যেটা প্রয়োজন ব্যানার্জিবাবু কিনে দেবেন, আমি সেটা নিয়ে চলে আসবো। তাই বেরিয়ে পড়েছি তৈরি হয়ে। দেখো প্রোগ্রাম হচ্ছে মণিক মোড়ে প্রোগ্রাম হচ্ছে কি বিবেকানন্দের প্রোগ্রাম হচ্ছে, কিছুটা সময় ওখানে বসে রইলাম, বসে ভিডিও আমরা তাদেরকে বলবো মঞ্চে আসন গ্রহণ করতে। কমেন্টে জানিও। এসি ঘরে বসে খাবে, বাপেও এসছে, ছেলে মেয়ে সব ওই ঘরে বসে খাবে। আমার তো খাওয়া হয়ে গেছে, কারণ আমার 7টা থেকে 8টার মধ্যে যদি আমি না খেয়ে নিই তাহলে আমার শরীরটা খারাপ করে। ওই জন্য আমি খেয়ে নিয়েছি, আর ওদের আলু ভাজা, চাটনি, ভাত করে দিলাম, আর সব এসি ঘরে বসে খাবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আর যারা এখনও নতুন আমার চ্যানেলটা দেখোনি, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং নোটিফিকেশানটা অন করে দিও। টাটা, বাই বাই, লাভ ইউ অল ফ্রেন্ডস।